পরিত্যক্ত হিমঘরে আগুন, আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার অন্তর্গত গোকর্ণী এলাকার ঘটনা। জানা গিয়েছে সোমবার সকালে এই এলাকায় একটি পরিত্যক্ত বহুমুখী হিমঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসীরা। এরপর এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেন মগরাহাট থানায়। খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় আগুন নেভানোর জন্য। কিন্তু আনুমানিক 10 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত হিমঘরে কোথা থেকে আগুন লেগেছে তা খুঁজে বের করতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2011 সালে এলাকায় কৃষকদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হিমঘরটি তৈরি করেছিলেন এবং এই হিমঘরটি তৈরির সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নেয় রাজ্য সরকার। তবে লোনের টাকা না পরিশোধ করায় 2012 সালে এই হিমঘরটি দখল নেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘ কয়েক বছর ধরে এই হিমঘরটি পড়েছিল। সাধারণত এই হিমঘরটির দেখভাল করার জন্য নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে, কিন্তু কিভাবে সোমবার সকালে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্পূর্ণ বিষয় তদন্ত করছে মগরাহাট থানার পুলিশ। এদিকে বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলেই খবর। কি ঘটনা ঘটে? আমরা তো সকালে হঠাৎ শুনলাম যে এখানে আগুন লেগেছে। তাই আমরা এলাকার ছেলে দেখতে এলাম এখানে, যে ফায়ার ব্রিগেড এসে গেছে এখানে আগুন কন্ট্রোল করার জন্য। নিভিয়ে দিয়েছে প্রায় আগুন অনেকটা। যাই হোক, বিল্ডিংটাতে পড়ে আছে প্রায় 10 বছর হয়ে গেছে, 8-9 বছর 10 বছর হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে পড়ে রয়েছে। এটা একটা সবজির স্টোর ছিল, ফলের স্টোর ছিল এটা অ্যাকচুয়ালি। তো এখন বন্ধ হয়ে রয়েছে। সরকার থেকে ব্যাংক থেকে লোন টোন নিয়ে যা একটা কিছু কোম্পানি করেছিল, তো তার জন্য এখন বন্ধ হয়ে পড়ে, লোন টোন দিতে পারেনি, বন্ধ হয়ে পড়ে আছে। প্রায় 10 বছর হয়ে গেছে পড়ে আছে। তো আজকে সকালে হঠাৎ দেখলাম যে আগুন লেগে গেছে এখানে। আগুন নিয়ন্ত্রণে এনেছে? অনেকটা এসে গেছে নিয়ন্ত্রণে। এখন দুটো ফায়ার ব্রিগেড এসে অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে। আমার তো দিনের ডিউটি ছিল, হ্যাঁ, আমি আমার 8টায় ডিউটি, আমি একটু দেরি করে এসেছি। তারপর দেখছি। দেরি করে কটায় দেখছেন এসে? ওই 10:30। 10:30টায় দেখছেন আগুন? তারপর এসে দেখছি এখানে পুলিশ গাড়ি। ও, আপনি এসেই দেখছেন? আমরা শুনেছি একাধিক লোক নেশাগ্রস্তর জন্য এর মধ্যে ঢুকে নেশা টেশা করে। গেট বন্ধ থাকে, পাশ থেকে পাঁচিলের পাশ থেকে ভাঙা, সেরকম কিভাবে আগুন বা কেন আগুন কি মনে করছি? কাঠ চাপা দেওয়া আছে, থার্মোকল ভর্তি, কোনো কারণে কাঠের গরমে যে কোনো ভাবে